চৌহাট্টা পয়েন্টের রুদ্ধশ্বাস ২১ ঘন্টার অভিযান শেষে জানা গেল আতঙ্ক চড়ানো বস্তুটি বোমা নয়, ওই বস্তুটি ছিল গ্রাইন্ডিং মেশিন। সোমবার থেকে ফের চালু হচ্ছে লন্ডন সিলেট ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট। করোনা ভাইরাসের সংক্রমণের দিক থেকে ইতালিকে পিছনে ফেলে দিয়ে বাংলাদেশ গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন আরও ৩৯ জন। সিলেট বিভাগে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫১ জন, নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১০৬ জন। উসমানীনগরের উমরপুর ইউনিয়নে বয়স্ক বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হয়েছে ভাতার বই। সিলেট উসমানী বিমানবন্দর এলাকায় যাত্রা শুরু করেছে জামিয়া মোহাম্মদিয়া আরাবিয়া নামে নতুন একটি মাদ্রাসা। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ সংবাদে, সাথে আছি আমি আন্নামা চৌধুরী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সিলেটে ২১ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযান শেষ হয়েছে। সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে মোটরসাইকেলের মধ্যে বোমা সদৃশ্য যে বস্তুকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, অভিযান শেষে সেটি বোমা নয় বলে জানা গেছে। ওই বস্তুটি ছিল টাইলস ও রড কাটার গ্রাইন্ডিং মেশিন। অভিযান শেষে বৃহস্পতিবার বিকালে সেনাবাহিনী ১৭ পদাতিক ডিভিশনের বোমা নিষ্ক্রিয়করণ ও বোমা ধ্বংসকরণ ইউনিটের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বুধবার সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের ট্রাফিক সার্জেন্ট চয়ন নাইডু তার কালো রঙের পালসার মোটরসাইকেলটি চৌহাট্টা পয়েন্ট পুলিশ বক্সের পাশে রাখেন। তিনি পার্শ্বস্থ একটি চশমার দোকান থেকে ফিরে মোটরসাইকেলের লাল রঙের বোমা সাদৃশ্য বস্তুটি দেখতে পান। বিষয়টি তার কাছে সন্দেহজনক মনে হয় তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। পরে সন্ধ্যা 7:30টার দিকে পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে ওই মোটরসাইকেল ঘিরে ফেলে। এরপর চৌহাট্টা পয়েন্টে মোটরসাইকেলে বোমা রাখা হয়েছে বলে গুঞ্জন ও আতঙ্ক ছড়িয়ে পড়ে সিলেট জুড়ে। ঘটনাস্থলে পুলিশের ক্রাইসিস রেসপন্স টিম, সিআরটি ও র্যাব-9 টিমও আসে। বন্ধ করে দেওয়া হয় চৌহাট্টা জিন্দাবাজার সড়কে যান চলাচল। শুরু হয় শ্বাসরুদ্ধকর অপেক্ষা। রাত ভোর ওই এলাকায় ঘিরে রাখে পুলিশ। কিন্তু সিলেট মহানগর পুলিশে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট না থাকায় খবর পাঠানো হয় ঢাকায়। পুলিশের সদর দপ্তর থেকে চৌহাট্টা পয়েন্টে বোমা নিষ্ক্রিয়করণ ও বোমা ধ্বংসকরণ টিম পাঠাতে অনুরোধ জানানো হয় সেনাবাহিনীর সদর দপ্তরকে। সেনা সদর দপ্তরের নির্দেশনা পাঠায় সিলেটস্থ ১৭ পদাতিক ডিভিশনকে। এই ডিভিশনের বোমা ও বিস্ফোরক বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল রাহাত, লেফটেন্যান্ট কর্নেল খালেদ, ক্যাপ্টেন নূর, ক্যাপ্টেন গালিব সহ একটি টিম বৃহস্পতিবার বেলা ২টার দিকে ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করে। অভিযান শেষে বৃহস্পতিবার বিকাল 4:15টার দিকে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের বোমা ও বিস্ফোরক বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল রাহাত বলেন, বুধবার সন্ধ্যার সময় একজন পুলিশ সদস্যের মোটরসাইকেলে একটি সন্দেহজনক বস্তু দেখতে পাওয়া যায়। পরবর্তীতে বাংলাদেশ পুলিশ বাহিনী থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়। সেনাবাহিনীর সদর দপ্তর থেকে নির্দেশনা পেয়ে সিলেটে থাকা ১৭ পদাতিক ডিভিশনের বোমা নিষ্ক্রিয়করণ ও বোমা ধ্বংসকরণ টিম ঘটনাস্থলে আসে। তিনি বলেন, আমরা এখানে এসে আমাদের পদ্ধতি অবলম্বন করেছি, পরিদর্শন করেছি। আমাদের কাছে মনে হয়েছে এটা একটা গ্রাইন্ডিং মেশিন। গ্রাইন্ডিং মেশিন চিহ্নিত হয়ে আমরা সেফ ঘোষণা করি। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার আজবাহার আলী শেখ বলেন, আমরা দুই দিক চিন্তা করতে পারি। কেউ ভুলবশত গ্রাইন্ডিং মেশিনটা এখানে রেখে যেতে পারে, আবার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর গাড়ি, সরকারি গাড়ি, সেজন্য আতঙ্ক সৃষ্টির জন্য বা জনমনে ভ্রান্ত ধারণা সৃষ্টির জন্য হয়তো কেউ রেখে যেতে পারে। কে বা কারা গ্রাইন্ডিং মেশিনটি মোটরসাইকেলে রেখেছে এ নিয়ে তদন্ত চলছে। আমরা এখানে আসার পরে আমরা আমাদের যে সমস্ত পদ্ধতি আমরা অবলম্বন করে আমরা এটা পরিদর্শন করেছি এবং আমাদের কাছে এটা মনে হয়েছে এটা একটা গ্রাইন্ডিং মেশিন, কিন্তু এখানে এটা অধিকতর তদন্তের জন্য এবং এখানে যাতে কোনো ধরনের বুবি ট্র্যাপ বা অন্য কোনো ধরনের সন্দেহজনক বস্তু না থাকে, এটাকে নিশ্চিত করার জন্য আমরা আমাদের কর্মপদ্ধতি অনুযায়ী নির্দিষ্ট সময় অপেক্ষা করেছি এবং আরও নিশ্চিত হওয়ার জন্য আমরা এটাকে খুলেছি। এটা আসলেই একটা গ্রাইন্ডিং মেশিন, হয়তোবা ভুলবশত অথবা হতে পারে যেহেতু এটা পুলিশ সদস্যের গাড়ি, হয়তো কেউ পুলিশ সদস্যের গাড়িতে এটা রেখে একটা আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্য হতে পারে। এটা হয়তোবা কনফার্মভাবে বলা যাবে না, এটা হতে পারে। তো এরপর আমরা এটাকে সেফ ডিক্লেয়ার করেছি এবং আমরা এখানে আমাদের পুলিশ বাহিনীর উপস্থিত প্রতিনিধিদের কাছে হস্তান্তর করেছি।
লন্ডন সিলেট ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট ফের চালু হয়েছে। 10 আগস্ট সোমবার বাংলাদেশ বিমানের ফ্লাইটটি লন্ডন থেকে রওনা দিয়ে সরাসরি সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। পরে একই ফ্লাইট ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবে। বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রুকসিন্দা ফারহানা স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়। একই পত্রে সিলেট বাংলাদেশ বিমানের ফ্লাইট অবতরণের বিষয়ে আনুষঙ্গিক প্রস্তুতি নিতে বলা হয়েছে। পাশাপাশি কোভিড-19 সংক্রমণ বোধকল্পে সরকারি সিদ্ধান্ত মোতাবেক ওসমানী বিমানবন্দরকে সকল ধরনের ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। জানা গেছে, সোমবার লন্ডন থেকে সরাসরি ফ্লাইট সিলেট আসবে। যাত্রীদের মধ্যেই কেউ করোনা পজিটিভ হলে বা সাথে করোনার নেগেটিভ সার্টিফিকেট না থাকলে তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হবে। আর যেসব যাত্রীর করোনার নেগেটিভ সার্টিফিকেট থাকবে তাদেরকে 14 দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হবে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 39 জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে মোট 3,306 জন করোনায় প্রাণ হারালেন। এ সময়ের মধ্যে নতুন শনাক্ত হয়েছেন 2,977 জন। এ নিয়ে মোট শনাক্ত 2,49,651 জন। এছাড়া এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন 2,074 জন। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে যুক্ত হয়ে করোনা ভাইরাসের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে এসব জানান অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডাক্তার বায়েজিদ খুরশিদ রিয়াজ। তিনি জানান, গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 13,189টি। এর মধ্যে পরীক্ষা হয়েছে 12,708টি। এতে 2,977 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণের দিক দিয়ে দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারত ও পাকিস্তানের পরেই এখন বাংলাদেশ। উৎসস্থল চীনকে ছাড়িয়ে এই তিন দেশে 12,25,124 জনের করোনা পরীক্ষা করে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 2,49,651 জন। এ পর্যন্ত শনাক্তের হার 20.38। দেশে করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা বাড়ার পাশাপাশি সুস্থ হওয়া মানুষের সংখ্যাও বাড়ছে। ব্রিফিংয়ে জানানো হয়, গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,074 জন। এ পর্যন্ত 1,43,824 জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 57.61%। কোভিড-19 আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন গত 24 ঘন্টায় 2,074 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,43,824 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 57.61%। রিয়াজ আরও জানান, গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে আর 39 জনের প্রাণ গেছে। এদের মধ্যে 32 জন পুরুষ ও 7 জন নারী। এ পর্যন্ত 2,606 জন পুরুষ ও 700 জন নারী করোনায় মারা গেছেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.32%। কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন গত 24 ঘন্টায় 39 জন এবং এ পর্যন্ত 3,306 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.32%। সিলেট বিভাগে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 151 জন। এর মধ্যে গত 24 ঘন্টায় 2 জনের মৃত্যু হয়েছে। তারা সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার বাসিন্দা। এছাড়া সিলেট বিভাগে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও 106 জন। এদের মধ্যে সিলেট জেলার 41 জন, সুনামগঞ্জের 17 জন, হবিগঞ্জের 12 জন ও মৌলভীবাজারের 36 জন। একই সময়ে সিলেট বিভাগে সুস্থ হয়েছেন 67 জন। সর্বশেষ বৃহস্পতিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 8,297 জন। এর মধ্যে সিলেট জেলায় 4,475 জন, সুনামগঞ্জের 1,550 জন, হবিগঞ্জের 1,226 জন ও মৌলভীবাজারের 1,046 জন। অন্যদিকে সিলেট বিভাগে ইতিমধ্যে 3,766 জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর মধ্যে সিলেট জেলার 1,155 জন, সুনামগঞ্জের 1,189 জন, হবিগঞ্জের 794 জন ও মৌলভীবাজারের 628 জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন। আর সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 151 জন। এর মধ্যে সিলেট জেলায় 111 জন, সুনামগঞ্জের 16 জন, হবিগঞ্জের 11 জন ও মৌলভীবাজারের 13 জন। আর করোনা ভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন 1,186 জন। এর মধ্যে 133 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আর বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।
সিলেট উসমানীনগরের উমরপুর ইউনিয়নে 2019-20 অর্থ বছরের বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতার বই প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে 62 জন বয়স্ক ব্যক্তি, 37 জন বিধবা নারী ও 38 জন প্রতিবন্ধীর হাতে ভাতার বই তুলে দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গুলাম কিবরিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের সহকারী হিসাব রক্ষক শমশির আহমেদের পরিচালনায় ভাতার বই প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের সচিব মারুতি নন্দন ধাম, উসমানীনগর থানার SI বিকাশ, ইউপি সদস্য সৈয়দ মাসুদ আলী, রুকন আহমেদ, সেলিম আহমেদ, সুহেল আহমেদ ও মোহাম্মদ আব্দুল খালেক। সিলেট উসমানী বিমানবন্দর এলাকায় জামিয়া মুহাম্মদিয়া আরাবিয়া নামে নতুন একটি মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুর 12টার সময় বিমানবন্দর এলাকার বরশলা ন্যাশনাল রোডে হুফফাজ মঞ্জিলে মাদ্রাসাটির উদ্বোধন করা হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হজরত মৌলানা শায়েখ ওয়ারিস উদ্দিনের সভাপতিত্বে ও গুলাম রব্বানির পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগাহের জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফিজ মৌলানা আসজদ আহমেদ। বক্তব্য রাখেন চাটিবর মাদ্রাসার মুহতামিম মৌলানা নুরুল হক, বরশলা জামে মসজিদের সাবেক ইমাম মৌলানা মাহমুদুল হাসান, মংলিপাড় মাদ্রাসার মুহতামিম মৌলানা মাহমুদুল হাসান, সালেহপুর জামে মসজিদের মুতওয়াল্লি মানিক মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন সহ এলাকার গণ্যমান্য লোকজন। উদ্বোধনী অনুষ্ঠানে মুসলিম উম্মাহ শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুনাজাত করেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগার মসজিদে খতিব হাফিজ মৌলানা আসজদ। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।